হাই বন্ধুরা, আমি টুম্পা। গুড মর্নিং, শুভ সকাল। তো সকাল সকাল প্রত্যেক দিন আমি সকালে উঠে কি করি চলো তোমার সঙ্গে শেয়ার করি। চলো রোজ সকালে উঠে কি করি। তো দেখো এখন কতটাই অন্ধকার আছে। এখন বাজে প্রায় 4টা। তো আমি 3:30টার দিকে উঠে সব আমার মেয়ের খাবার করছিলাম, নাস্তা। তো আগের থেকে আমি রুটির গোড্ডাগুলা করে রেখেছিলাম, গোড্ডা না গুল্লাগুলা করে রাখছিলাম। তো তারপর দেখো কড়ার মধ্যে তেল, অনেকটাই কিন্তু তেল পড়ে গেছে আমার। আর এই কম করে আলু ভাজবো, এতটা তেল পড়লে হয়? জাস্ট আমার মানে কি বলো, যে সে ক্ষতি হয় সে চেষ্টা করি আমি। অনেকটা তেল ঢেলে দিয়ে আমি আমার গ্লাসের মধ্যে ঢালতে গিয়েছি। তো তোমরা কন্টিনিউ কিন্তু ভিডিও দেখো। মানে গ্লাসের মধ্যে ঢালছি, আর এদিকে আমার হাতটা এত মানে হাতে ছেঁকা লেগে গেল, ভাবতে পারবে নি। তারপর দেখো আমার কম তেল হলেই অনেকটা হবে, হাতটা দেখো জ্বলে মানে লাল হয়ে গেল। তারপর আমি কড়াটা এখানে বসিয়েছি, কড়ার মধ্যে একটু নুন দেব, নুন দিয়ে আর আমি এখন আলু ভাজবো। তো আমার এটা কিন্তু রোজ রোজ পার ডে একটা ডিউটি, মর্নিং যাকে বলে। আর প্রত্যেক দিন কিন্তু আমি মানে আমার মেয়ে যতদিন থেকে নার্সারি স্কুলে ভর্তি হয়েছে ততদিন থেকে আমি মানে রোজ সকালে উঠতে হয়। তো এমনিতে আমি জাস্ট 6টার দিকে উঠি। 6টার দিকে উঠে আমার যে কাজগুলো করি সেই কাজগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। তার কারণ রোজ ডিউটি যদি একরকম থাকে সে কীভাবে শেয়ার করবো, তোমরা হয়তো দেখে দেখে বোরিং হয়ে যাবে, তাই আমি দেখালাম না। তারপর দেখো আমি ওই বাড়ি থেকে ওই বাড়ি যাচ্ছি, কি আনতে চলো দেখে আও। তো আমি যাচ্ছি বেননি আনতে, বেননি করবো, রুটি বিলবো। তো দেখো এখানে এ বাড়ি থেকে এবার সে বাড়ি থেকে এ বাড়ি যাচ্ছি, মানে কাছাকাছি বাড়ি বলতে আগে যখন জয়েন্ট ফ্যামিলি ছিল সেখানেই ছিলাম আমি। তো সে বেননি গেলায় আমি ওই বাড়িতে আনতে গেছিলাম। তো রুটি করার কারণ হলো, তা আমার মেয়ের আজকে রুটিনে আছে রুটি আর আলু ভাজা, তাকে বানিয়ে দেব, নার্সারি স্কুল যাবে। কিন্তু আমাদের বাড়িতে কোনো দিনও ভালো রুটি হয়নি, তার কারণ আমার রুটি খেলে অ্যাসিড হয়ে যায়, আমি ভালো খাইনি। তো আমার মেয়ে, আমার ছেলেও খায়নি, আমার মেয়ে খায়। তো মেয়ের জন্যেই বানিয়ে দিচ্ছি। তো বেশি করব না, জাস্ট 5টা করব। তো চলো, আমার কিন্তু রুটি কিন্তু গোল হয় না, টেরা বেঁকা হয়, যেমন ভারতের মেয়ে সেরকম। যাই হোক, বানাতে তো হবে, মা হয়েছি তো সব রকমের চেষ্টা করে বানাতে হবে। চলো দেখো রুটিটার অবস্থা দেখো। তো যাই হোক, যেমনই হোক মায়ের দায়িত্ব পালন করতে হবে। ছেলে মেয়ে বড় হয়েছে, স্কুল যাচ্ছে, তাদের নাস্তা মানে বিভিন্ন ধরনের কাজ তারা তো ছোটো এখন, বা পারবে না, নিজের পায়ে যখন দাঁড়াতে পারবে তারা নিজেরাই করতে পারবে। যাই হোক, এখানে আমি জামবাটির মধ্যে একটা জল গরম করতে দিয়েছি, তো খাবার করব, মেয়ের জন্য খেয়ে যাবে। তো আমার রুটি কমপ্লিট হয়ে গেছে। দেখো 5টা যে কোনো রুটিকে তেলের রুটি করছি, তার তেলের রুটি না করলে আমার মেয়ে খাবে না। তো চলো এখন আমি মেয়ের জন্য ম্যাগি বানাবো। তো ম্যাগি না খেলে আমার মেয়ে কিছুতেই, রোজ সকালে ম্যাগি খাওয়াটাও তো একটা ভালো নয় না, তাই আমি আমার মেয়ে কিছুতেই খাবে না। তো ম্যাগি বানিয়ে দিলাম। তারপর দেখো অবস্থা দেখো দু ভাই বোনের। তো দেখো শুধু কেমনভাবে ঘুমিয়েছি, আমি তাকে ডাকছি আর বাতাস পেয়ে তো মানে খুব মজার ঘুমাচ্ছে। সে স্কুল যাবে না কিন্তু উঠে গেছে, মানে করছে, মানে দেখছো কথা বলছে, দেখছো তো। তো বলছে আমি ম্যাগি তৈরি করে দেবো। আমি তাকে বললাম তো ম্যাগি তো বানিয়ে দিয়েছি, করে বেরিয়ে যাবে না বলে প্রচুর বায়না, মানে মানে অনেক কষ্টে উঠিয়েছি তাকে ঘুম থেকে। তারপর দেখো আমরা রাস্তা ধারে উঠছি, গাড়ি আসছে, আর ওদিকে আমার ভাসুরের ধান পড়ে গেছে। ভাসুর বলছে পাড়ার একটা দাদা হয়। তো চলো, এবার এখন গাড়ি চলে এসছে, আমার মেয়ে যাবে, আমার মেয়েকে দিচ্ছি গাড়ি। দেখো মুখটাকে কীভাবে করাচ্ছে, স্কুল যাবে না। তো চলো আমার মেয়েকে টাটা করে দিয়ে আমি চলে এলাম বাড়িতে কিছু কাজ আছে। তো এখানে ভিডিওটা কিন্তু শেষ করব, বেশি বড় ভিডিও দিব না। চলো আমি এখন ফুলদানিটা পড়েছি, এটা অনেক দিনের ফুলদানি। চলো এখানে ভিডিওটা শেষ করে, বাই বাই।